ভয় জুগায় দেন কে? যারা ন্যায়ের পক্ষে চলে তাদের ভিতরে আল্লাহ পাক সাহস দিয়ে দেন, যারা অত্যাচারী তাদের ভিতরে আল্লাহ পাক ভয় ঢুকায় দেন। এই জন্য লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে সৈন্য যতই বেশি হোক, অস্ত্র যত বেশি হোক, যদি আল্লাহর ভিতরে ভয় ঢুকায় দেয় পরাজিত হবে কি হবে না? আর সংখ্যা যদি কম হয়, বুকটা ভরা যদি ঈমান থাকে, জজবা থাকে, সাহস থাকে, শুধু আল্লাহকে ভয়, সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর লোকের সংখ্যা যদি কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করে দেন। এই জন্য তার নমুনা আমরা দেখেছি 24-এর আন্দোলনে, কথা বলো ঠিক কিনা? এই সময় এই দেখেন যুবক ভাই যারা আছে, এদের কারণে কিন্তু আজকে যে এইভাবে কথা বলতে পারতেছি, সব কথা বলা গেল। এর যুবকেরাই স্বাধীন করেছে। নতুন করে খেয়াল করো, একজন নয়, দুইজন নয়, শত শত নয়, হাজারের উপরে যুবকদেরকে বুলেটের আঘাতে তাদের বুকটাকে ঝাঁঝরা করে শহীদ করে দেওয়া হয়েছে। আর এই পৃথিবীতে একজন পিতা এবং মাতার জন্য সবচাইতে কঠিন ভারী বোঝা হচ্ছে তাদের কাঁধের, তথা পিতা মাতার কাঁধের যুবক সন্তানের লাশ বহন করে। কথা বলে ঠিক কিনা? যার সন্তান হারিয়ে গেছে সেখানে খবর নিয়ে দেখে কি অবস্থা চলতেছে ওই পরিবার। সেই যুবকেরা ন্যায়ের পক্ষে যখন ঝাঁপিয়ে পড়েছে, সমস্ত যুবক বিদায় করবে, বৈষম্য দূর করবে, অন্যায় দূর করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে এই ধরনের স্লোগান যখন যুবক যুবতীরা দিল, আল্লাহ তাদের ভিতরে এক ধরনের সাহস, এক ধরনের জজবা দান করবে। আর যারা গুলি করতে ছিল, গুলি করে করে মারতেছিল, শহীদ করতেছিল, তাদের এত অস্ত্রের গোলাবারুদ সবকিছু তাদের পুলিশ প্রশাসন সব, তারপরেও তাদের মধ্যে ভয় ঢুকাইয়া দিলেন কে? আসতে বলবো না, ভয় ঢুকাইয়া দিলেন কে? যার কারণে যুবকদের বিজয় হলো। তারা কোথায় গেল? তাদের কি হলো বলেন তো? পলায়া, তাই না? সব যুবকদের এই তোমাদের কারণে হয়েছে। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি দিনের ভোটরা